জরাজীর্ণ এই ভবনগুলো একসময় জমজমাট থাকত কৃষকের পদচারণায়। ফসলের রোগবালাই প্রতিরোধে সকাল সন্ধ্যা কাছে পেতেন ব্লক সুপারভাইজার তথা উপসহকারী কৃষি কর্মকর্তাদের। কিন্তু সেই সুযোগ সুবিধা এখন অতীত। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্লক সুপারভাইজারদের বাসভবন কাম অফিসগুলোর এ জীর্ণদশা। জেলার বিভিন্ন ইউনিয়নে থাকা এই অফিসগুলোর ভবনের পলেস্তারা খসে গেছে, ভেঙে গেছে দরজা জানালা। এসব ভবনে বসবাসের পাশাপাশি কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ সহ সহজেই সার, বীজ সহ অন্যান্য কৃষি উপকরণগুলো সরবরাহ করতেন। কিন্তু সংস্কারের অভাবে এই অফিসগুলো বন্ধ হতে থাকে। 2 যুগেরও বেশি সময় ধরে এই অফিসগুলো বন্ধ থাকায় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অফিস করছেন কৃষি কর্মকর্তারা। এতে কৃষক যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি নানা সমস্যায় ভুগছেন কৃষি কর্মকর্তারাও। শত চেষ্টা করেও ব্লক সুপার পার্কে আমরা পাই না। আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদে এই অফিসটা না থাকাতে আমাদের উপজেলায় 25 কিলো দূর একটা যেতে গেলে একটা লোকের জোন কামাই, এদিকে গাড়ি ভাড়া সব মিলিয়ে আমরা অনেক ক্ষতির মধ্যে। এখানে থাকতো তাহলে সার্ভিসগুলো এখানে এনে সহজেই আমরা এখান থেকে বিতরণ করতে পারতাম। এতে কৃষকদের জন্য খুবই সুবিধা হতো। কোয়ার্টারটা যদি চালু থাকতো তাহলে আমরা 24 ঘন্টা কৃষকের সেবা দিতে পারতাম। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এদিকে কৃষি বিভাগ বলছে, ভবনগুলো সংস্কার ও পুনর্নির্মাণের জন্য দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা সময়ে সময়ে প্রায় প্রতি মাসেই আমরা বিভিন্নভাবে এস্টিমেট করে, উপজেলা ইঞ্জিনিয়ারের সহায়তা এস্টিমেট করে এটা পুনর্নির্মাণ এবং মেরামতের জন্য আমরা তাগাদা দিয়ে আসছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় মোট 86টি ব্লক সুপারভাইজার অফিস ছিল। সময় সংবাদ, যশোর।